হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা নিয়ে এসেছি Vivo V20 এই মডেলটার ভাঙা গ্লাস কীভাবে পরিবর্তন করতে হয় তার সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ একটা টিউটোরিয়াল আপনারা বলতে পারেন। তো এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ মোটামুটি ডিসপ্লে খোলা থেকে শুরু করে ডিসপ্লে কাটা, গ্লু পরিষ্কার করা, ওসি লেমিনেশন করা, আবার সম্পূর্ণ ফিটিং করা, সম্পূর্ণ টিউটোরিয়াল এই একই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য, যে কিভাবে আমরা মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করি, কিভাবে ভাঙা গ্লাসটা পরিবর্তন করি। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা দেখতে পারতেছেন যে আমরা কিন্তু হট এয়ার গানের সাহায্যে একটু হিট দিলাম, এরপরে একটা পাতলা কাঠ ঢুকাই দিলাম, এরপরে হচ্ছে আপনার স্প্রে দিয়ে আস্তে আস্তে করে আপনার ভাঙা যে ব্যাকশেলটা আছে সেই ব্যাকশেলটা খুলতেছি। হ্যাঁ, তো ব্যাকশেলটা খোলার সময় অবশ্যই কেয়ারফুলভাবে খুলতে হবে। ব্যাকশেলটা এমনিতেই ভাঙা, আপনারা দেখতে পারতেছেন। ভাঙা ব্যাকশেল আরও বেশি ভেঙে গেলে কিন্তু আরও বেশি প্রবলেম। তো ব্যাকশেল যে কাস্টমার ছিল তার রিকোয়ারমেন্ট ছিল যে সে ব্যাকশেলটা আসলে পরিবর্তন করাবে না, তার হয়তো বা কোনো কারণে বাজেট স্বল্পতা ছিল। তো এই কারণে ভাঙা ব্যাকশেলটা আমি সুন্দরভাবে খোলার চেষ্টা করেছি যাতে নষ্ট না হয়, এবং কাজ শেষে এই ব্যাকশেলটা আমি যাতে পরবর্তীতে লাগাই দিতে পারি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারতেছেন ডিসঅ্যাসেম্বলির সম্পূর্ণ প্রক্রিয়া। ব্যাকশেলটা সুন্দরভাবে খুলে নেওয়ার পরে মোবাইলের উপরে যতগুলো স্ক্রু আছে সবগুলো স্ক্রু আমাদের খুলে নিতে হবে একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে। সিম ট্রেটা আমরা খুলে নিলাম। সিম ট্রেটা খুলে নেওয়ার জন্য মনে হয় কোনো একটা প্রবলেম আছে, ইজেক্টর দিয়ে খুলতেছে না। তো এখানে যাই হোক, ব্লেডের সাহায্যে আমরা সুন্দরভাবে সিম ট্রেটা খুলে নিছি। তো এরপরে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ডিসপ্লের যে ভাঙা গ্লাসটা আছে গ্লাসটা পরিবর্তন করা। তো এরপরে হচ্ছে আমরা মিডিলের যে ফ্রেমটা আছে, মিডিল ফ্রেম, ওইটা আমরা সুন্দরভাবে বা পার্সেল যেটাকে বলে, আমরা সুন্দরভাবে এটা কিন্তু খুলে ফেলেছি। আপনারা দেখতে পারতেছেন সুন্দরভাবে খুলে নিলাম যাতে পরবর্তীতে আমাদের ডিসপ্লেটা খুলতে সুবিধা হয়। মিডিল ফ্রেম বা পার্সেল যেটাই বলেন খুলে নিলাম। এরপরে হচ্ছে মাদারবোর্ডের উপরে একটা চাপা আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের। এই চাপাটা আমাদেরকে খুলে ফেলতে হবে যাতে মাদারবোর্ডটা আমরা আলগা করে ফেলতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ড কিন্তু বের হয়ে আসছে। এরপরে নিচে হচ্ছে আমাদের চার্জিং লজিক আছে, রিঙ্গার স্পিকার আছে, এসব কিছু আমাদের খুলে নিতে হবে। নিচে চার্জিং লজিক আর রিঙ্গার স্পিকার এই দুটা খুলে নিলে নিচে হচ্ছে আপনার ডিসপ্লের রিবন। ডিসপ্লেটার রিবন ওপরে আপনারা দেখতে পারতেছেন, এই রিবনটা হচ্ছে আমাদের খুলতে হবে ডিসপ্লে খোলার জন্য। অবশ্যই ব্যাটারিটা আমরা আলগা করে নিলাম। এবার এখান থেকে আমাদের চার্জিং যে লজিকটা আছে সেই লজিকটা কিন্তু আমাদের অবশ্যই খুলে নিতে হবে, আপনারা দেখতে পারতেছেন। না হলে কিন্তু মোটামুটি রিবনটাও এখানে আটকে যাবে, আমরা খুলতে পারবো না। তো যেভাবে হোক চার্জিং যে রিবনটা আছে রিবনটা আমাদের সুন্দরভাবে খুলে নিতে হবে। তো বন্ধুরা, এখানে অবশ্যই লক্ষণীয় যে কাজ কিন্তু অনেক কেয়ারফুলভাবে করতে হবে। হ্যাঁ, কাজ কিন্তু যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে রিবন ছিঁড়ে যেতে পারে। একটা রিবন ছিঁড়ে গেলে কিন্তু বিপদ, সমস্যা হয়ে যাবে। তো অবশ্যই এখানে একটু খেয়াল রেখে আস্তে আস্তে কাজ করার চেষ্টা করবেন আপনারা। আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লেটার রিবন খুলে নেওয়ার জন্য এই নিচে যা কিছু ছিল, রিঙ্গার স্পিকার বলেন, চার্জিং লজিক বলেন, এগুলো কিন্তু আমরা সব খুলে নিছি সুন্দরভাবে। সামান্য একটু হিট করে নিব আমরা, আনুমানিক 2 থেকে 3 মিনিট একটু হিট করব, 80°C তাপমাত্রা একটু হিট করব। হিট করে এখানে আপনারা দেখতে পারতেছেন যে ব্লেড দিয়ে কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে করে আমরা আলগা করে নিতেছি। দ্যাট মিনস এখানে একটু ছোট একটু জায়গা করে নিব আমরা, যাতে পাতলা একটা কার্ড আমরা ঢুকাইতে পারি এখানে। হ্যাঁ, পাতলা একটা কার্ড ঢুকানোর জায়গা করে নিব। একটা কার্ড ঢুকাইতে পারলে মোটামুটি আস্তে আস্তে করে আমরা ডিসপ্লেটা সুন্দরভাবে খুলতে পারবো। তো এখানে ডিসপ্লেটার আঠাটা আর একটু নরম করার জন্য আমি একটু আপনার থিনার ইউজ করতেছি, কটন বার দিয়ে একটু থিনার ইউজ করতেছি, ব্লেড দিয়ে একটু জায়গা বাড়াচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। তো যেহেতু এটা হাতের কাজ, সম্পূর্ণ আপনার হাতের উপর ডিপেন্ড করবেন বন্ধুরা। আপনার হাত কীরকম, এখানে জোড়াজুড়ি করা যাবে না, আপোষে কিন্তু ঢুকে যাবে। দেখতে পারতেছেন খুব বেশি জোড়াজুড়ি করা যাবে না গায়ের শক্তি দিয়ে, তাহলে কিন্তু ঠাস করে ফেটে যাবে ডিসপ্লেটা। আপোষে সুন্দরভাবে কাজ করতে হবে। তো এইভাবে হচ্ছে আপনার ডিসপ্লেটা খুলতে হবে, কোনো রকম জোড়াজুড়ি করার মতো কোনো কিছু নাই এখানে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলো, বিশেষ করে ভিভো V20 বা ভিভো আপনার সুপার অ্যামোলেডের যে মডেলগুলো আছে, এই মডেলগুলো মোটামুটি কিভাবে ডিসপ্লে খুলতে হয়, মানে ভিভোর যতগুলো সুপার অ্যামোলেডের মডেল আছে সব প্রায় একইভাবে খুলতে পারবেন আপনারা।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আঠাটা হচ্ছে আপনার নরম করে নিতে হবে, যাতে আপনি সুন্দরভাবে একটু টান দিলে মানে এখানে আপনার না বাঁধে বা শক্ত না হয়, সুন্দরভাবে ভেতরের যে পাতলা কাঠটা আছে কাঠটা যাতে সুন্দরভাবে বের হয়ে আসে, কোনো রকম অসুবিধা যাতে না হয়, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের কাজ করতে হবে বন্ধুরা। তো এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি, বাট যতখানি রাখছি এতখানি দেখলে আপনাদের একটা ধারণা আসলে হয়ে যাওয়া উচিত যে কিভাবে আসলে কাজ করতে হয়। এখানে কিন্তু ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা, বাট এখানে কাজ কিন্তু করছি খুব সুন্দরভাবে এবং আস্তে আস্তে। তো এখানে আপনি যতটা ফাস্ট ফরওয়ার্ডভাবে দেখতেছেন এতটা ফাস্ট ফরওয়ার্ডভাবে কিন্তু আমি কাজ করি নাই, কাজটা করছি কিন্তু খুবই আস্তে আস্তে এবং ধীরে ধীরে। তো আপনারা যারা মোবাইলের কাজ করেন, যারা লেমিনেশন করতে ইচ্ছুক বা লেমিনেশন করতেছেন বা ভবিষ্যতে করবেন, তারা অবশ্যই এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন যে লেমিনেশন করা বা মোবাইলের যে কোনো কাজই কিন্তু আসলে একটু ধৈর্যের ব্যাপার, একটু ধৈর্য সহকারে কাজ করতে হয়। ধৈর্য সহকারে কাজ না করলে তাড়াহুড়া করতে গেলে বেশিরভাগ সময় দেখা যায় যে একটু ক্ষতির সম্ভাবনা থাকে। আর আস্তে আস্তে কাজটা করলে আসলে সাকসেসের রেটটা অনেক বেশি, সাকসেসফুল হওয়া যায় অনেক বেশি। এরপরে অনেকেই দেখা যাচ্ছে আপনার প্রথম চেষ্টাতেই হয়তো বা সফল হবেন না, এটা কাজ করতে 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 একটা অভিজ্ঞতা আপনার হবে, এরপর আস্তে আস্তে আপনি কাজ করতে পারবেন। তো ডিসপ্লে লেমিনেশনের যে ব্যাপারটা আছে, ডিসপ্লে গ্লাস চেঞ্জ যে ব্যাপারটা আছে, ডিসপ্লের আমাদের কাছ থেকেও নষ্ট হয় অনেক সময়। দেখা যায় যে টেকনিশিয়ানরা যারা কম অভিজ্ঞ অনেকে উল্টাপাল্টা আঠা দেয় বা বিভিন্ন জায়গায় আঠা দেয়, যেসব জায়গায় আঠাটা আসলে দেওয়া উচিত না, ওইসব কারণে অনেক সময় ডিসপ্লে নষ্ট হয়ে যায়। বাট এটার পার্সেন্টেজ খুবই কম, ডিসপ্লে খুবই কম নষ্ট হয়। 100টা কাজ করলে 2-1টা ডিসপ্লে কপাল খারাপ বশত নষ্ট হয়। তো এটা আপনারা হিউজ সাকসেস রেট হিসেবে ধরে নিতে পারেন যে 100টা কাজ করার পরে 2-1টা ডিসপ্লে আসলে কপাল খারাপ বশত নষ্ট হইলে এটা আমি অন্তত সাকসেস হিসেবে কনসিডার করব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে কিভাবে আমরা আস্তে আস্তে করে ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ খুলে ফেললাম। এখানে কিন্তু ডিসপ্লের খোলার কোনো জায়গায় আমি স্কিপ করি নাই, সম্পূর্ণ ডিসপ্লে খোলাটা কিন্তু আপনাদের দেখাইছি। তবে হ্যাঁ, একটু ফাস্ট করে দেখাইছি যাতে আমাদের ভিডিওর লেন্থটা আসলে খুব বড় না হয়, একটু ফাস্ট করে দেখাইছি আপনাদের। আপনারা দেখতে পারতেছেন যে খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু আপনারা ডিসপ্লে খুলে আনতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা ছাড়া, কোনো রকম কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে আপনারা ডিসপ্লেটা খুলে আনতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের ডিসপ্লে খুলে আনা তো শেষ, এখন পরবর্তী স্টেপে আমরা যাব। পরবর্তী স্টেপ কি, আমাদের স্কচ টেপটা লাগাই নিতে হবে উপরে। স্কচ টেপটা ভাঙা ডিসপ্লের উপরে অবশ্যই লাগাতে হবে। কেন লাগাইতে হবে? যাতে কাটার সময় আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। না হলে দেখা যাবে যে অর্ধেক কাটছি, ডিসপ্লে খুলে চলে আসছে, বাকি অর্ধেক তো কাটতে পারতেছি না। তো এই কারণে ডিসপ্লে কাটার সময় যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, এই কারণে আমাদের স্কচ টেপটা অবশ্যই অবশ্যই ডিসপ্লের সঙ্গে লাগাই নিতে হবে, যাতে পরবর্তী কাজের সময় আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটা লাইক করে দিবেন। আর যদি আপনার মোবাইলের এই ধরনের কোনো কাজ থাকে বা যে কোনো ধরনের কাজ থাকে, সেটা সফটওয়্যার জনিত হতে পারে, হার্ডওয়্যার জনিত হতে পারে, যে কোনো কারণে আপনার মোবাইলে সমস্যা হতে পারে, যদি আপনারা আমাদের দিয়ে কাজ করাতে চান, তাহলে আমাদের শোরুমের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটলি, ফরিদপুর। আপনারা যদি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে ফেসবুক পেজের সাহায্যে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দয়া করে ওখান থেকে যোগাযোগ করতে পারবেন। আপনারা যদি মোবাইল সম্পর্কিত বা মোবাইল সার্ভিসিং রিলেটেড যে কোনো ধরনের তথ্যের জন্য যদি আপনাদের কোনো ধরনের কোনো ইনফরমেশনের প্রয়োজন থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টেরই উপযুক্ত রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা এই পর্যন্তই। তো আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু আমরা হিট স্টেশনের উপর দিয়ে অলরেডি কাটা শুরু করে দিয়েছি, এবং কাটতে হবে খুবই মোটামুটি সহনীয় পর্যায়ে, খুব দ্রুত টান দেওয়া যাবে না, আস্তে আস্তে টান দিতে হবে এবং বুঝে শুনে টান দিতে হবে যে পোলারাইজার পেপার যাতে কেটে না যায়। ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে পোলারাইজার চেঞ্জ করার একটা ভিডিও আমি আপলোড করে দিব। কালার পেপার কাটাটা আসলে যেসব টেকনিশিয়ানরা মূলত ওসি এলিমিনেশনে কাজ করেন তারা বুঝতে পারবেন যে কালার পেপার কাটাটা কিন্তু আসলে খুব স্বাভাবিক একটা ইস্যু। মোটামুটি দেখা গেছে 15টা 20টা ডিসপ্লে কাজ করতে গেলে আনুমানিক
দেখা যায় 15-20টা ডিসপ্লের মধ্যে একটা কালার পেপার কিন্তু কেটে যায়, কালার পেপার কিন্তু চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো এটাকে আসলে আনসাকসেস হিসেবে ধরার কোনো কিছু নাই। ঠিক আছে, তো কালার পেপার এটা কাটবেই, কালার পেপার চেঞ্জ করতে হবে, বাট চেষ্টা করতে হবে যাতে কালার পেপারটা আসলে কম কাটে, কষ্টটা কম হয়। তো এটাকে আনসাকসেস রেট হিসেবে ধরে নেওয়ার কোনো কিছু নাই। তবে হ্যাঁ, কালার পেপার চেঞ্জ করতে যায় যদি ডিসপ্লে নষ্ট হয় তাহলে তো সেটা অবশ্যই আনসাকসেসফুল অ্যাটেম্প্ট হবে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজ করতে, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো সমস্যা আপনাদের না হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের ডিসপ্লে কাটা শেষ, আপনারা দেখতে পারতেছেন ডিসপ্লেটা কিন্তু কাটা শেষ। তো এটা যেহেতু একটা সুপার আমোলেড ডিসপ্লে, এই সুপার আমোলেড ডিসপ্লে আঠাটা পরিষ্কার করতে আসলে একটু কষ্ট, একটু বেশিই কষ্ট। তো এই কারণে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আস্তে আস্তে করে আঠাটা পরিষ্কার করে নেবেন। ডিসপ্লের উপর খুব বেশি প্রেশার দেওয়া যাবে না। তো এরপরে আমরা ডিসপ্লের যেই ফ্রেমটাতে বসবে, অর্থাৎ মোবাইলের যে বডিটা আছে সেই বডিটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে পরবর্তীতে আমাদের কোনো অসুবিধা না হয়। আমরা ওসিএ গ্লাসটা এখানে নিয়ে নিলাম, আপনারা দেখতেছেন ওসিএ গ্লাসের মাপটাপ একদম ঠিক আছে, ঠিকঠাক বইছে। তো এখন হচ্ছে আমরা মোটামুটি লেমিনেশন করতে পারি এটা। হ্যাঁ, তো ডিসপ্লেটা আমরা ফাইনালি 530 স্প্রে দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে আমরা মোটামুটি ওসিএ গ্লাসটা এটার উপর বসাইতে পারি। তারপরে দেখতেছেন ডিসপ্লেটা কিন্তু চকচকে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এখন ফ্রেমে আমরা সুন্দরভাবে ডিসপ্লেটা বসাই দিব। ফ্রেমে ডিসপ্লে বসানোর কারণ হচ্ছে, আপনি ফ্রেমে ডিসপ্লে বসানোর পরে ওসিএ গ্লাস যদি উপর দিয়ে বসান তাহলে একটু 19-20 হইলেও কিন্তু ফ্রেমে খুব সুন্দরভাবে ডিসপ্লেটা বসে যাবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। অনেক সময় দেখা গেছে যে আপনার উপরে একটু কম হয়েছে, নিচে একটু কম হয়েছে, এই ধরনের কোনো ঝামেলায় পড়তে হবে না। যারা এই ধরনের কাজ করে থাকেন তাহলে তারা জানেন যে এই ধরনের অসুবিধায় কিন্তু মাঝে মধ্যে পড়তে হয়, যে ভাই উপরে একটু বেশি উঠে গেছে, নিচে একটু বেশি নেমে গেছে, ফিটিং হইতেছে না। তো বডিতে পরায় যদি আপনারা এই ওসিএ গ্লাসটা উপর দিয়ে লাগাই দেন তাহলে এই ধরনের সমস্যা কিন্তু হবে না, বা এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। মেশিনে প্রেশার দেওয়া হয়ে গেছে ডিসপ্লেটা, এখন আমরা এটা বাবল রিমুভারের মধ্যে দিব। বাবল রিমুভার থেকে আমরা ডিসপ্লেটা বের করে আনলাম, আপনারা দেখতেছেন পুরাই চকচক করতেছে, একদম পুরা একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ঝামেলা নেই, দেখতে পারতেছেন ডিসপ্লে কিন্তু একদম সম্পূর্ণ ওকে। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমরা কালো আঠাটা ব্যবহার করব। এই কালো আঠাটা দেওয়ার পরে অবশ্যই মোটামুটি মিনিট খানেক অপেক্ষা করবেন, যাতে করে এই আঠার ভিতরে যে থিনাটা আছে থিনাটা যাতে উবে যায়, পরবর্তীতে ডিসপ্লের কোনো সমস্যা না হয়। মিনিট খানেক শুকায় নেওয়া ভালো আর কি। তো যাই হোক, আঠাটা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের ডিসপ্লে বসাইতে হবে এর উপরে। ডিসপ্লে অবশ্যই অবশ্যই খুব সুন্দর ফিটিং হবে, আপনারা দেখতে পারবেন যারা এই ধরনের কাজ করবেন বা যারা এইভাবে কাজটা করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন ডিসপ্লের ফ্রেমটা অর্থাৎ মোবাইলটা যাতে খুব সুন্দরভাবে পরিষ্কার করা থাকে, তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে ডিসপ্লেটা আপনি একদম জায়গায় বসে যাবে, একদম খাপে খাপে বসে যাবে, কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু হবে না। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারতেছেন যে চার্জিং লজিকটা কিন্তু আমরা লাগাই দিলাম। এরপরে হচ্ছে আপনার নেটওয়ার্কে যে তারটা আছে সেই তারটা আমরা সুন্দরভাবে লাগাই দিলাম। তো এটা স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে আস্তে আস্তে করতে হবে, কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, কোনো কিছু মিসিং করা যাবে না। কোনো একটা জিনিস মিসিং থাকলে প্রবলেম, এটা কিন্তু পরবর্তীতে আর কাজ করবে না। ঠিক আছে, এই কারণে কোনো কিছু মিসিং যাতে না হয় আপনারা এই ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখবেন। পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক যেরকমভাবে আপনারা খুলছিলেন সব কিছু ঠিক একইভাবে সব কিছু লাগাইতে হবে। কোনো কিছু মিস হয়ে গেলে কিন্তু কোনো না কোনো একটা জায়গায় আপনার খামতি থেকে যাবে, কোনো না কোনো একটা জিনিস কাজ করবে না। ঠিক আছে, তো এইখানে আপনারা দেখতে পারতেছেন যে রিঙ্গার স্পিকার, চার্জিং লজিক এগুলো কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে। এরপরে মাদারবোর্ডের উপরের যে প্রোটেকশনটা আছে সেটা আমরা লাগাইলাম, আপার শেল যেটাকে আমরা বলি বা মিডল ফ্রেম যেটাকে বলি সেটা আমরা লাগাইলাম সুন্দরভাবে। এখন হচ্ছে আমরা সর্বপ্রথম যেমন আপনার স্ক্রুগুলো খুলে নিছিলাম ঠিক একইভাবে সব স্ক্রু আবার আমরা লাগাই দিব। তো এখানে কিন্তু আসলে ভেজালের কিছু নাই, দোটানার কিছু নাই, খুব সুন্দরভাবে অ্যাজ ইট ইজ যেইভাবে আপনি খুলছিলেন ঠিক একইভাবে আবার লাগাই দিবেন। এখানে আসলে বাড়তি কোনো কাজ নাই, বাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে প্রত্যেকটা কাজ সুন্দর হবে। তো এখানে কিন্তু ডিসপ্লে আমাদের ফিটিং করা শেষ, আপনারা দেখতে পারতেছেন সিম ট্রেটা ঢুকাই দিলাম।
এখন ভাঙা ব্যাকসেলটা লাগানোর পালা। তো এখানে আসলে ভালো একটা ব্যাকসেল লাগাইতে পারলে খুব ভালো লাগতো, বাট আসলে বাজেট স্বল্পতার কারণে এই ভদ্রলোক হয়তো বা কোনো একটা সমস্যা ছিল বা বাজেটের স্বল্পতা ছিল, যাই হোক এই ব্যাপার তো আমি জানি না। বাট এই জিনিসটা যদি ভালো লাগাই দিতে পারতাম খুব ভালো লাগতো। ডিসপ্লেটা কমপ্লিট করছি, ব্যাকসেলটাও যদি কমপ্লিট করতে পারতাম, যাই হোক। তো এখানে আপনারা দেখতে পারতেছেন ডিসপ্লে কিন্তু সম্পূর্ণ ওকে, কোনো ধরনের কোনো স্পট নাই, কোনো ধরনের কোনো বাবল নাই, একদম সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন, সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের পাশেই থাকবেন এবং আগামী দিন আমাদের নতুন ভিডিওটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।